চতুর্থ দফার ভোট চলছে এবং সময় যত এগোচ্ছে ততই আমরা অশান্তির খবর পাচ্ছি একটার পর একটা। যে 8 কেন্দ্রে ভোট হচ্ছে তার বিভিন্ন জায়গা থেকে আমরা একটার পর একটা জায়গা পাচ্ছি যেখান থেকে শুধুই অশান্তির খবর আসছে। আমরা যেটা দেখেছিলাম মন্তেশ্বরে দিলীপ ঘোষকে হামলা করা হয়েছে, দিলীপ ঘোষের উপর হামলা করা হয়েছে, তার জেরে এখনো পর্যন্ত একটার পর একটা ঘটনা এবং গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে আমরা যদি তাকাই কৃষ্ণনগরের দিকে, সেখানে তেহট্টেও অশান্তির ছবি সামনে উঠে আসছে। একটার পর একটা ঘটনা, অশান্তির খবর আসছে তেহট্ট থেকেও। তেহট্টের রামজীবনপুরে বিজেপি তৃণমূল সংঘর্ষ। তোমার এই জায়গা যাবে বেশি কিরা তেহট্টের রামজীবনপুরে যে ঘটনা, যে সংঘর্ষ, সেই ছবি আমরা দেখছিলাম। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। পলাশ, ঠিক কি ঘটেছে যার জেরে এরকম উত্তপ্ত পরিস্থিতি? দেখো, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যে ভোটদান, আজকে সেই ভোটদান চতুর্থ দফা যে নির্বাচন, তাতে কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি ছিলেন, আর তৃণমূলের ছিলেন যে মহুয়া মৈত্র এবং সিপিএমের ছিলেন এসএম সাদি। সকাল থেকে কিন্তু আমরা একাধিকবার দেখিয়েছি জায়গায় জায়গায় বিক্ষিপ্ত ঘটনা। কখনো সিপিএমের কর্মীদের মারধর করা হচ্ছে, কখনো তাদেরকে বসতে দেওয়া হয়নি বা বুথ থেকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আর এবার যেটা সরাসরি অভিযোগ হচ্ছে যে এখানে 206, 207 নম্বর বুথে সেখানে কি করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে বিজেপি কর্মী বা যারা ভোটার তাদের দিকে বাঁশ লাঠি, মানে একটা বিভৎস কাণ্ড, একটা হিন্দি সিনেমার মতন তাদেরকে মারধর করা হচ্ছে। এমনকি এলাকা পুরো ফাঁকা হয়ে গেছে। যেখানে গণতন্ত্র প্রয়োগ করতে সাধারণ মানুষ আসবে, তারা তাদের নির্বাচনী যে প্রয়োগ ক্ষমতা সে ভোটদান করতে, সেখানে কিন্তু এসে তারা কি হলো, রক্তারক্তি হলো, বেশ কয়েকজন আহত হলো। পুলিশ নীরব দর্শকের মতন ভূমিকা পালন করছিল। দীর্ঘদিনের যেটা অভিযোগ ছিল যে তেহট্টের এই এলাকাগুলো অতি স্পর্শকাতর এবং এখানে আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হোক, যাতে সুস্থ মতো সাধারণ মানুষ তাদের যে নির্বাচন, সেই নির্বাচনী প্রয়োগটা যাতে তারা করতে পারে এবং সঠিকভাবে যাতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে। কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই সমস্ত কাজে বাধাদান করলো। তারা একদম লাঠি রড বাঁশ দিয়ে বেশ কয়েকজন, অন্তত 7 থেকে 8 জন কিন্তু বিজেপি কর্মী সংগঠক, তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। দীর্ঘক্ষণ এই সংগ্রাম দেখে কিন্তু পুরো ভোট কেন্দ্র যেখানে ভোট নেওয়া হচ্ছে সেই এলাকা পুরো ফাঁকা হয়ে যায়। পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী আসে এবং এসে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটা প্রশ্ন গোটা রাজ্য জুড়ে, যে এত বাহিনী, এত পুলিশ প্রশাসনের যে ব্যবস্থা ছিল, এ প্রসঙ্গেও একটা দিয়ে হিংস। তার কারণ এই যদি ব্যবস্থা হয়ে থাকে তাহলে তো আগামী যে নির্বাচনগুলো রয়েছে, অর্থাৎ আজকে আমরা সকাল থেকে দেখিয়েছি 1 ঘন্টার মধ্যে এই কৃষ্ণনগর কেন্দ্রে কিন্তু বিভিন্ন রকমভাবে হামলা চালিয়েছে। সিপিএম উপরে হামলা চালিয়েছে, কখনো কালীগঞ্জের উপরে হামলা চালিয়েছে, থানার পরে থানা এলাকায় সেখানেও দেখা গেছে যে সিপিএম আশ্রিত যারা তাদের উপরে হামলা চালিয়েছে। এই ধরনের ঘটনাগুলো পরপর ঘটতে থেকেছে। আর এখন কি হলো, তৃণমূলের উপরে সরাসরি তারা বিজেপির যে কর্মী সংগঠক তাদের উপরে হামলা চালালো। গোটা এলাকা থমথমে হয়েছে দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে সংঘর্ষের ছবিও দেখছি আমরা, যেভাবে বিজেপি তৃণমূল সংঘর্ষ তেহট্টের রামজীবনপুরে হলো। তোমার এই জায়গা যাবে বেশি কিরা অন্যদিকে একইভাবে ভোট আবহে উত্তপ্ত দুর্গাপুরের ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীদের উপর হামলা, 10 নম্বর ওয়ার্ডে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাবো। বিজেপি ক্যাম্প অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। দুর্গাপুরে বিজেপি কর্মীদের উপর হামলা।
তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, একাধিক বাইকে ভাঙচুর, পুলিশ বিজেপি কর্মীদের মধ্যে বচসা, ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরই। চতুর্থ দফার নির্বাচন চলছে, পশ্চিমবঙ্গের ৮ আসনে ভোট রয়েছে এবং সকাল থেকেই একেবারে শান্তিপূর্ণ ভোট তা বলা যায় না, দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তি এবং বর্ধমান দুর্গাপুরে বারবার উত্তপ্ত হয়েছে। দুর্গাপুরে বিজেপি কর্মীদের উপর হামলা, বিজেপির ক্যাম্প অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি রমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রমেন, কি কারণে হামলা চালানো হলো ক্যাম্প অফিসে এবং দ্বিতীয়ত কারা হামলা চালালো? দেখো সুজিতা, তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি, এটা দুর্গাপুরের আমরাই গ্রাম 12 নম্বর ওয়ার্ড। এবং তোমাকে বলে রাখি যে একটা বিরল ঘটনা, গ্রামের যুবকদের উপর হামলা করেছে বহিরাগতরা, হারমাদরা, তৃণমূল বিজেপি প্রত্যেকে রাস্তায় নেমেছে। খালি বিজেপি কর্মীরা না, তৃণমূল কর্মীরাও রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে কেন বহিরাগতরা এসে গ্রামের এই শান্তির পরিবেশকে অশান্তি সৃষ্টি করবে। আমার সঙ্গে আছেন তৃণমূলের অনেকে আছেন, আমি কথা বলে নেবো। দাদা, আপনাদের তরফ থেকে একটা প্রতিবাদ আসছে, বহিরাগতরা কেন এখানে এসে গ্রামে অশান্তি পাকা হচ্ছে? বহিরাগত নয়, এরা গ্রামেরই। আচ্ছা, এরা বহিরাগত কেউ নয়, এরা গ্রামেরই। হ্যাঁ, গ্রামেরই এরা আপনার ওয়ার্কার, হ্যাঁ, টিএমসি কর্মী। তো আমরা সেইভাবেই চিনি, এরা কি করে আমরা সেটা জানি না। এবারে ওরা এখানে আসে 50 থেকে 70টা বাইক, 50 থেকে 70খানা বাইক নিয়ে ওরা আসে এবং প্রত্যেক বাইক হেলমেটবিহীন এবং 2 থেকে 3 জন করে লোক বাইকে ছিল। ঠিক আছে, 2 থেকে 3 জন করে ছিল। আমরা এখানে বসেছিলাম, আমি নিজে বসেছিলাম তৃণমূল বুথ অফিসে, যেখানে আমাদের এখানে সামনে বুথ হয়েছে জয়গুরু স্টোরের সামনে। আমি এখানে বসেছিলাম, আমার ছেলেও ছিল এবং আরো 2 জন ছিল। তাদেরকে ওখানে গিয়ে হাত চালাচালি করে, মারপিট করে। আমি এখান থেকে যে ছুটি, তারা আমাকে যথেষ্ট চেনে, তারা ওখান থেকে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তো পুলিশ গাড়ি, তার আগে ওরা যখন ওই দিক থেকে আসছিল, মুসলিম পাড়া থেকে আপনার এসএন ব্যানার্জি দিকে যখন আসছিল, তখন মুসলিম পাড়ার আমাদের ধর্মরাজ মন্দিরের সামনে গ্রামের ছেলেদের উপর বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ, কিন্তু কি কারণে হামলা চালানো হলো এই ভোটেই কি বাধা দেওয়ার জন্য এই ধরনের প্রচেষ্টা? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে। তোমার কাছে আবারও পরবর্তী সময় ফিরবো রমেন, ধন্যবাদ আপাতত।